আপনারা সবাই জানেন যে গতকালকে সাভারের হিমায়তপুর থেকে বিকেল আনুমানিক ৪টার সময় আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে একটা কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি যেটা পাচার হচ্ছে এবং এটা একটা চক্র থেকে বিদেশে পাচারের জন্য এটা এদিক দিয়ে হলো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তো এই প্রেক্ষিতে সাভার থানার একটা চৌকস দল এবং চামড়া শিল্প ফাঁড়ির একটা টিম তারা দ্রুত ওই দিকে মুভ করার পরে দেখে যে একটা ফ্রিজ যাচ্ছে, ওই ফ্রিজের ভেতরে সার্চ করা হয়। সার্চ করার ফলে তখন দেখা যায় যে ১৬৫ কেজি ওজনের একটা কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি সেটা ওখানে রয়েছে, যার হলো দৈর্ঘ্য ৫০ ইঞ্চি এবং প্রস্থ ২১ ইঞ্চি। তো তারপরে ওই তাৎক্ষণিকভাবে ওই জায়গা থেকে দিলওয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। দিলওয়ার হোসেনের বাড়ি দাউদকান্দি, কুমিল্লা। এই সাভারে সে থাকে, কিন্তু সে মূলত আমিন বাজারের একজনের কাছ থেকে সে এটা হস্তান্তর করে, মানে তার কাছ থেকে নেওয়া হয় এবং সে ওটা নিয়ে অন্য আরেকজন পার্টিকে দেবে, অর্থাৎ এক চক্র এক হাত থেকে আর এক হাতে চলে যাবে, এরকম করে সেটা মানে বিদেশে চলে যাবে। তো এই উদ্দেশ্যেই তো এটার বর্তমানে তার কাছে মূল্য ধরা হয়েছে ১,২০,০০,০০০ টাকা এবং সেটা হাত বদল করে করে ১০ কোটি পর্যন্ত টাকা উঠতে পারে। তো আমাদের ধারণা, তো আমরা এর পিছনে আর কে কে রয়েছে সে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। এখন পর্যন্ত একজন গ্রেপ্তার রয়েছে, দেলোয়ার। এখন তাকে আমিন বাজারে তাকে বলা হয়েছে, আমিন বাজার থেকে তাকে অন্য একটা পার্টি দিয়েছে, সেখান থেকে সে ইন্ডিয়াতে নিয়ে যাবে মূলত। হ্যাঁ, সে বলছে মিডিয়া, কিন্তু সে মিডিয়ার মূল মানে কোথা থেকে আসছে সেটা আমরা এখনো খুঁজে বের করিনি, খুঁজে বের করবো শীঘ্রই। এখন পর্যন্ত আমাদের ৪-৫ জনের নাম আসছে, তো আমরা মানে যেহেতু তদন্তাধীন রয়েছে এটা কনফার্ম কিছু বলা যাচ্ছে না।